হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি হচ্ছে তারাই নদী। এখানে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো, কথাগুলো অবশ্যই সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যে দৃশ্যগুলো দেখাইতেছি এগুলো আপনারা দেখেন। আসেন, এখানে হচ্ছে এই সুইচ গেটটা, এটা কিন্তু অনেকদিন আগে করছিল। এই সুইচ গেটটা আপনার হচ্ছে আগে যেভাবে করছিল, এখন কিন্তু আবার নতুন করে এটাকে ভাঙা নতুন করে মেরামত করতেছে। কারণ হচ্ছে এখানে কিন্তু কিছুদিন পর পর নদী ভাঙতো। ওইখানে নদী ভাঙিয়া বন্দর বন্দর জমি আপনার পানির তলে পুরো আবাদ নষ্ট। এখন হচ্ছে কাজ ধরছে, ঠিক আছে, কাজ ধরার পরে কাজ আপাতত বন্ধ, কাজ করতেছে না। এদিকে আপনার বর্ষাকাল, আমরা কিন্তু মোটামুটি এখন বর্তমানে ভালো ঝুঁকিপূর্ণ ভিতরে আছি, অনেক ঝুঁকির ভিতরে আছি। কারণ হচ্ছে কাজ এখনো পড়ে আছে, কাজ কমপ্লিট করা হয় নাই। আর এদিকে দেখেন আপনি, এই পাড়টা কিন্তু নদীর পাড়। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই নদীর পাড়টা যেহেতু অন্য জায়গার থেকে কিন্তু নিচু এবং একদম দুর্বল একটা পার, এটা সাধারণভাবে মানে মাটি ফালাইলে যেরকম এরকম হালকা কিছু সামথিং বোল্ডার, কিন্তু এই বানটা থাকবে না আমাদের। এবারও মনে হচ্ছে এই আবাদি জমিগুলা পানির তলে পড়বে, এখনো পানির তলে পড়ে নাই, তবে পড়ে যাবে। এটা বর্ষাকাল থেকে কাজ বন্ধ রাখছে কিনা আমি জানি না। ওইখানে দেখা যাচ্ছে আবার অন্য কাজ করতেছে, ওদিকে আবার বাড়ি ভেঙে গেছে, আর একজনের বাড়ি ভাঙা নামা পড়ছে নদীতে। এটা ওই পাশে দেখাবো আপনাদেরকে, আমি এই পাশটা আটটু দেখিয়ে নেই। কাজটা একটানা ধরে যদি শেষ করে দিত তাহলে হয়তো আজকে এরকম হইতো না। এদিকে দেখুন, নদী কিন্তু অলরেডি ভরে গেছে মাটিতে, যেটা তুলছিল পারে এই মাটিতে কিন্তু অলরেডি পুরোটা ভরে গেছে, এখানে দেখতে পারতেছেন। যার কারণে হচ্ছে পানিটা তেমন ভাবে যাইতেছে না। আগে যে একটা সুইচ গেটটা ছিল, আমি যতটুকু জানি, আগের সুইচ গেটটাতে তেমন ভাবে পানি যাইতো না। এখন নতুন করে কি করতেছে আমরা এখনো কনফার্ম না, আমরা এখনো বুঝতেছি না এটা কি হইতেছে। কাজ কমপ্লিট হয়নি, এখনো এলোমেলো ভাবে পড়ে আছে। আমরা এখনো প্রত্যেকটা গৃহস্থ এখনো রিক্সে আছে। কারণ হচ্ছে দমকা যদি হাওয়া আর বাতাস আসে আর ইন্ডিয়া থেকে যদি পানি ছাড়িয়ে দেয়, ইন্ডিয়াতে পানি ছাড়লে কনফার্ম এদিকে চলে যাবে। কারণ আমাদের এই উত্তর পাহাড়িয়া বর্ডার অঞ্চলে পানি যখন আসে সব নিয়ে যায়, একবার সব নিয়ে যায়, কিচ্ছু রাখে না। তো আমি ওই পাশে একটু দেখাবো আপনাদের, ওই পাশে কাজ করেছে ওদেরকে জিজ্ঞেস করবো যে আসলে এটা কতদিন এভাবে পড়ে রয়েছে আর কতদিন আরো এভাবে পড়ে থাকবে। আপনারা আমার সাথে সবাই থাকুন, আমি এই পারে দেখাচ্ছি। আপনার দেখেন, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। এই বাড়িটা দেখেন, এটা বাড়িটা কিন্তু নদীর সাথে, এখানে ভালো বোল্ডার নেই, মজবুত করে কোনো মাটি ধরার মতো কোনো সিস্টেম নেই। দেখেন এই পুরো বাড়ি আস্তে আস্তে নামা যেতেছে, পুরো বাড়ি নদীর দিকে নামা যেতেছে। এখানে দেখেন অবস্থা দেখেন। ভিডিওটা সবাই শেয়ার দিবেন, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। এটা কি কাজ কি কমপ্লিট দিবে না এভাবে ফালিয়ে রাখবে? আর এখানে যারা কাজ করতেছে তারা কি নিজস্ব কাজ করতেছে নাকি অন্য সরকারি ভাবে কাজ করতেছে, তাদের সাথে কথা বলবো। সাথে দেখুন, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে যে কাজটা করতেছো এটা কি তোমাদের নিজস্ব নাকি কারো মাধ্যমে? না না, এটা হলো সরকারি মাধ্যম থেকে। সরকারি মাধ্যম থেকে। আচ্ছা, এই সুইচ গেটটা কি দেওয়াতে কোনো লাভবান হ্যাঁ। কৃষক? হ্যাঁ, লাভবান। আচ্ছা, এদিকে ঠিকঠাক পানি পাওয়া যায় এটার কারণে? না, সময়তে পানি পাওয়া যায়, সময় তো পাওয়া যায় না। এবারে আটকাইছে না, এবারে পানি মানুষ পাইছে না। আচ্ছা, আমি যতটুকু জানি এটা কিন্তু অনেক আগে করছিল, এখন আবার নতুন করে এটা ভাঙলো কে? ভাঙতেছে, এই যে আবর্জনা বাজে বাজারে গাং টাং ইন্দা ইন্দা ভাঙ্গে, ওটা লাগে এখন বড় করলো। বিষয়টা হচ্ছে দর্শক, এটা কিন্তু আপনার ময়লা আবর্জনা আটকার কারণে হচ্ছে সাইডে যে সামনে পারগুলা আছে এগুলা কিন্তু ভাঙিয়া যা। আমি যতটুকু জানি এগুলা ভাঙার কারণে অনেক কৃষক মনে করেন যে সবার ফসিল পানির তলে থাকে, অনেক কৃষক মনে করেন যে দুর্দশায় থাকে। এই কারণে হয়তো নতুন করে ভাঙা আবার হয়তো মেরামত করতেছে। তো আমি আবার আরেকজনের কাছে জানবো, যে তুমি তুমি আমার সাথে একটু কথা বলো। আচ্ছা, এই পর্যন্ত এইখানে যে কাজগুলা করাইছে ভালোই চলছে, এখন হুট করে যে থামাই দিল, এটার কারণ কি?
পানি আসছে এর কাছে থামাই দিছি। এখন তো আমি যতটুকু দেখলাম ওই পারে কিন্তু ঠিকঠাক পার কিন্তু বাধা হয় নাই। আবার যদি পানি ধাক্কা দেয় তাহলে তো আবার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতি হইব। তাহলে এটার বিষয়ে কি তুমি কি বলো? সরকার কি আমাদের এই বিষয়টা দ্রুত সমাধান দিবে? সমাধান দেওয়া দরকার সরকারের। আমিও এটাই বলতেছি যে আমাদের বর্তমান যে সরকার, অবশ্যই আপনি এই বিষয়টা একটু দেখবেন, কারণ হচ্ছে এটা এখনো মেরামত হয় নাই, কাজগুলো এখনো কমপ্লিট করা হয় নাই। আপনার এই কাজটা কমপ্লিট করলে হয়তো আমাদের রিস্ক হবে না, আমরা এখনো রিস্কে আছি, কারণ সামনে বর্ষাকাল, এখানে যে পরিস্থিতি মনে হয় যে টিকবে না। তো আর একটা কথা বলি, যে এই যে কাজটা দেখতেছেন করতেছে, এটা কিন্তু হ্যাঁ সরকারের মাধ্যমে হচ্ছে, কিন্তু এটা আর যদি আগে হইতো তাহলে হয়তো সরকার এই ক্ষতিটা হইতো না। এখানে কিন্তু আর বাড়তি খরচ হচ্ছে, দেখেন এখানে বাড়ি মাটি নেমে গেছে, এই মাটি কিন্তু সরকারে ভরে দিতেছে। সো আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এখানে সামনে যে পারগুলা ভাঙে এগুলা একটু সচেতন হন, এগুলা আপনাদের লোক দিয়ে একটু দেখশন করান ভালো করে, আর এইগুলা যে পড়ে আছে এটার বিষয়ে একটু আপনি সচেতন হন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আজকের মতন রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার দিবেন। আমাদের বিষয়টা সরকারের কাছে যাতে যাইতে পারে ভিডিওটা, সবাই একটু বেশি বেশি শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।